আজকে আমি আপনাদেরকে ঘরোয়া উপকরণে একদম সহজ পদ্ধতিতে বিফ বিরিয়ানি রান্না করে দেখাবো, যেটা চাইলে আপনারা মাটন দিয়েও রান্না করতে পারেন। খেতে হবে দুর্দান্ত। তো চলুন রেসিপি শুরু করা যাক। এখানে আমি 2 কেজি থেকে কিছুটা বেশি গরু মাংস নিয়েছি, আর মাংসগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বিরিয়ানি রান্নার জন্য প্রথমেই মাংসটা প্রিপেয়ার করে নিচ্ছি। একটি হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ রান্নার তেল। তেলটা একটু গরম হলে এর মধ্যে কয়েকটা গোটা গরম মসলা দিয়ে দিয়েছি। এখানে আছে লং, এলাচি, দারচিনি, তেজপাতা। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত এটার রং ব্রাউন কালার না হয়ে আসে। ঠিক এই পর্যায়ে আসলে আমি এখন সেই ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে এখন ভালো মতো পেঁয়াজের সাথে ভেজে নিব। মাংসটা ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত এর রংটা পরিবর্তন না হয়। প্রায় 7 থেকে 8 মিনিট আমি মাংসটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মাংসটা যখন একটু রং পরিবর্তন হয়ে এরকম সাদা সাদা হয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ লবণ। প্রথমে আমি 1 টেবিল চামচ দিয়েছি, পরে যদি লাগে চেক করে আবার দিয়ে দিব। পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি হাফ কাপ, দিয়ে দিচ্ছি 1/4 কাপ আদা বাটা এবং 1/3 কাপ রসুন বাটা। এখন সবগুলো বাটা মশলা ভালো মতো মাংসের সাথে মিশিয়ে নিব। এ সময় চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি আমি। ভালো মতো মাংসের সাথে সবগুলো মশলা মিশিয়ে নিচ্ছি, যাতে করে সম্পূর্ণ মশলা উপরে নিচে সবগুলো মাংসের গায়ে ভালো মতো লেগে যায়। ঠিক এভাবে মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না করে নিব। প্রায় 8 মিনিট পর ঢাকনা খুলে দেখেছি মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে গেছে, আর এই পানিতেই মাংসটা ধীরে ধীরে সিদ্ধ হবে। আমি একটু নেড়েচেড়ে দিয়েছি। এবার মাংসতে যোগ করব বিরিয়ানি মশলা। এটা কেনা বিরিয়ানি মশলা 1 প্যাকেট দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি আমার হোমমেড মাংসের মশলা। এটার ভিডিও আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে আমি 1/4 কাপ হোমমেড মাংসের মশলা দিয়ে দিয়েছি। এখন সবগুলো মশলা ভালো মতো মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। বিরিয়ানি রান্না করার সময় অনেক বেশি মশলা ব্যবহার করলে মাংসের রংটা পরিবর্তন হয়ে যেতে পারে, আর দেখতে ভালো লাগে না। হাফ কাপ টক দই দিয়ে দিয়েছি। এখন ভালো মতো নেড়েচেড়ে টক দইটা মাংসের সাথে মিশিয়ে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। খুব বেশি হাই হিটে রান্না করবেন না, যেহেতু এখানে সবকিছুই বাটা মশলা ব্যবহার করা হয়েছে, পুড়ে যেতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 15 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। মাঝে মাঝে 2 একবার নেড়েচেড়ে দিয়েছিলাম। 15 মিনিট পর মাংসটা মোটামুটি কষে গিয়েছে, মাংস থেকে তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কাজু বাদাম গুঁড়া। কাজু বাদামগুলো আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন, অর্থাৎ বেটে ব্যবহার করতে পারেন। চাইলে আপনারা কাজু বাদামের পরিবর্তে অন্য যে কোনো বাদাম বাটাও ব্যবহার করতে পারেন। বাদামের পাউডার ভালো মতো মাংসে মিশিয়ে নিয়েছি। এখন মাংস সেদ্ধ হওয়ার জন্য আমি 2 কাপ পরিমাণ ঘন গরম লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এই দুধের মধ্যেই মাংসটাকে আমি 80% সিদ্ধ করে নিব। মাংস সেদ্ধ করার জন্য দুধটাকে অবশ্যই আগে জাল করে গরম করে নিবেন। আপনারা যদি বিরিয়ানিতে আলু পছন্দ করেন, তাহলে এই পর্যায়ে আলু ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিতে পারেন। আজকে আমি আলু ছাড়াই রান্না করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পর মাংস 80% সেদ্ধ হয়ে গেছে। যে আমি আপনাদের দেখাচ্ছি মাংসের কি অবস্থা। মাঝে মাঝে আমি কিন্তু 2 একবার নেড়েচেড়ে দিয়েছিলাম। চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেই মাংসটা সেদ্ধ করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে রাখছি। এখন বিরিয়ানি রান্না করার জন্য চালের প্রিপারেশনে চলে যাচ্ছি। আজকের বিরিয়ানিটা আমি চিনি গুঁড়া পোলাওর চাল দিয়ে রান্না করব। এখানে আমি 1 কেজি 200 গ্রাম পোলাওর চাল নিয়ে নিচ্ছি, আর যদি পটের মাপ দিয়ে বলি 4 পট চাউল আমি নিয়ে নিয়েছি। এই চালের পটগুলো মোটামুটি আমাদের সবার বাড়িতেই থাকে। আপনাদের পানির মাপটা বোঝানোর জন্য আমি এই পট দিয়ে চালটা মেপেছিলাম। এখন চালটাকে ভালো মতো ধুয়ে আমি 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখছি। 10 মিনিট পর চলে যাচ্ছি বিরিয়ানির মূল রান্নায়। এরকম একটা বড় হাঁড়িতে আমি 1/3 কাপ তেল দিয়ে দিয়েছি। তারপর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিব। সাথে দিয়ে দিয়েছি বেশ অনেকগুলো কাঁচামরিচ। আপনারা ঝাল যদি আরেকটু কম পছন্দ করেন, তাহলে আরেকটু কম করেই দিবেন। এখন এগুলোকে ভালো মতো একটু ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা চাল। চালের পানিটা ফেলে দিয়ে এখন চালটা দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। সাথে ঘি দিয়ে দিচ্ছি বড় চামচে 1 চামচ। এই ঘিটা দিলে চালটা ভাজার সময় খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। চুলার আঁচ মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখে এখন আমি এই পোলাওর চালগুলোকে প্রায় 7 থেকে 8 মিনিট সুন্দর করে ভেজে নিব। আপনারা যদি বিরিয়ানিটাকে
রান্নার পর একদম ঝরঝরা রাখতে চান তাহলে খুব সুন্দর করে সময় নিয়ে পোলাওর চালটা ভেজে নিতে হবে। কি করে বুঝবেন পোলাওর চালটা ঠিকমতো ভাজা হয়েছে? দেখবেন ভাজতে ভাজতে চাউল থেকে একটা সনসন শব্দ বের হবে, তখনই বুঝতে পারবেন আপনার পোলাওর চালটা ভালো মতো ভাজা হয়েছে। এখন গরম পানি দিয়ে দিচ্ছি 7 পট। আমি যেহেতু 4 পট চাউল দিয়েছিলাম, 4 পটের জন্য আমি এখানে 7 পট পানি ব্যবহার করছি, অর্থাৎ 2 লিটার পানি দিয়েছি আমি এখানে। যে পটে আমি চাউল মেপেছিলাম সে পটের পরিমাপ অনুযায়ী 1 পট পানি আমি কম দিয়েছি, কারণ মাংসতে ঠিক সেই পরিমাণ ঝোল রয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে চালটাকে অপেক্ষা করছিলাম পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা ফুটে উঠলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা মাংস। এবার ভালো মতো মাংসটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আপনারা যারা পোলাও বা বিরিয়ানি রান্না করার সময় পানি নিয়ে কনফিউজড থাকেন, তারা যে পটে চাউল মাপবেন তার দ্বিগুণের চেয়ে কিছুটা পানি কম ব্যবহার করবেন। তাহলে দেখবেন একদম পারফেক্ট ঝরঝরা পোলাও বা বিরিয়ানি রান্না করতে পারবেন। ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় ৬ থেকে ৭ মিনিট হাই হিটে রান্না করে নিয়েছি। পানিটা যখন এরকম কমে আসছে, এই যে দেখেন আমি নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে দিয়েছি। এ পর্যায়ে বিরিয়ানির চাউলটা প্রায় 80% সিদ্ধ হয়েছে আর পানিটাও মোটামুটি শুকিয়ে এসছে। এখন চুলার ফ্লেমটা বন্ধ করে চুলায় আমি একটা পুরনো তাওয়া বসিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে বিরিয়ানির হাঁড়িটা আমি তাওয়ার উপর বসিয়ে দিব আর প্রায় ১০ থেকে ১২ মিনিটের জন্য লো ফ্লেমে দমে রান্না করে নিব। ফিরে আসছি প্রায় ১০ মিনিট পর। ১০ মিনিট পর আমি এই যে উপর এবং নিচের ভাতগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, যাতে করে নিচের ভাতগুলো খুব বেশি সেদ্ধ না হয়ে যায়। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন ভাতগুলো কতটা ঝরঝরা হয়েছে। পানির পরিমাণটা যদি ঠিক রেখে আপনারা এই বিরিয়ানিটা রান্না করতে পারেন তাহলে আপনাদেরটাও কিন্তু একদমই ঝরঝরা হবে। তো ওপর থেকে আমি বেশ কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশটা আমি আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। স্বাদের ব্যালেন্সের জন্য ২ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এটা দিলে বিরিয়ানির ফ্লেভারটা আরও একটু স্ট্রং হবে। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি আমি কেওড়া জল। এটা আপনারা যেকোনো মুদি দোকানে পেয়ে যাবেন। এখান থেকে আমি প্রায় ১ টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি। আপনারা যদি এর স্মেলটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। আর ঘি দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় ৩ টেবিল চামচের মতো। তবে কেওড়া জলটা দিলে একদম বাবুর্চিদের রান্না করা বিরিয়ানির একটা টেস্ট পাওয়া যায়। বেশ অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি উপর থেকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় ৪ থেকে ৫ মিনিট দমে রেখে দিয়েছি। প্রায় ৫ মিনিট পর এই যে আমার বিরিয়ানিটা একদম পারফেক্টলি রান্না হয়ে গেছে। আমি একটু নেড়েচেড়ে উপর নিচ করে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, আর এর রংটা যে কি সুন্দর হয়েছে। সাথে বিরিয়ানির যে স্মেল সেটা পুরো ঘরে মৌ মৌ করছে। তো আমার এই যে বিরিয়ানি রান্নাটা একদম ডান। আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, এবার পরিবেশন করব। আজকের এই বিরিয়ানিটা আমি কিছু বিশেষ মানুষের জন্য রান্না করেছিলাম, তো আমি একটা বক্সে ভরে নিয়েছি, সেটা আমি নিয়ে যাব এক জায়গায়। আর এই যে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি, দেখেন মাশাআল্লাহ কতটা ঝরঝরে সুন্দর আর পারফেক্ট একটা বিরিয়ানি হয়েছে। মাংসের কাবাব কিংবা সালাদের সাথে পরিবেশন করতে পারেন, খেতে ভীষণ ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, আমার এই বিরিয়ানিটাও খেতে ভীষণ মজা হয়েছিল। আপনারাও সকল টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে এভাবে রান্না করে দেখবেন, আপনাদেরটাও ইনশাল্লাহ ভালো হবে। রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। নতুন রেসিপি দেখার জন্য পেজ ফলো করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।